হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কিতা করুন, বালা আসুননি? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বানাইতাছি ডাল আর ডিম দিয়া ডালের বড়া। আমার মনে হয় অনেকেই জানেন না যে এইভাবেও ডাল দিয়ে বড়া বানানো যায়, আর এইটা খাইতে যে এত মজা। তো যাই হোক, যারা আমার মতো রাঁধুনি মানে অনেক কিছুই জানেন না, এরার লেগে তো এটা খুবই সহজ একটা রেসিপি। তো দেখতে থাকুন আজকে আমার সাথে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত। তো প্রথমে এখানে আমি 2 মুঠ ডাল নিছি। ডালটারে ভালো করে ধুইয়া পরিষ্কার করে অল্প একটু পানি দিয়া সিদ্ধ করে নিছি। ডালটা এমনভাবে সিদ্ধ করতে হইব যেন ডালটা একটু আস্তা আস্তা থাকে। তো ডালটা সিদ্ধ করে রাখে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কাইটা নিছি। তারপরে আইছি পরবর্তী যে কাজগুলো এটা এখন করবো। তো প্রথমে একটা বাটি নিলাম, বাটির মধ্যে দিয়া দিলাম ডাল সিদ্ধ। ডাল সিদ্ধ দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিতেছি, তারপরে কাঁচামরিচ কুচি, তারপরে দিমু ধনিয়া পাতা কুচি। মানে যেগুলো রেডি করে রাখছিলাম এগুলো এখন দিতাছি। তো ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু দিয়া এখন আমি দিতাছি হলুদের গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া, তারপরে একটু জিরার গুঁড়া দিয়া পরিমাণ মতো দিলাম লবণ। এরপরে দিলাম আমি চাউলের গুঁড়া। তো চাউলের গুঁড়াটা যদি আপনার কাছে না থাকে আপনারা এখানে ব্রেড কামও দিতে পারেন। ব্রেড কামটা দিলেও এটা অনেক বেশি মশমশা হয়। তো আমি এখানে মশমশা করবার লাগিয়েই দিছি এখানে চাউলের গুঁড়া। তো চাউলের গুঁড়াটা দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মাখাই নিতেছি। তো এই যে এখন আমি সবগুলো উপকরণ মাখানি শেষে এর মধ্যে একটা ডিম দিয়া দিমু। আপনারা কিন্তু ডালের যে পানিটা থাকে এটা দিয়েও মাখিয়ে নিতে পারেন, এই ডোটা তৈরি করে নিতে পারেন, বা চাইলে অল্প একটু পানি দিয়েও মাখিয়ে নিতে পারেন। ডিম ছাড়াও কিন্তু এই রেসিপিটা করা যায়। তো ডিমটা দিলে একটু বেশি মজা লাগে, কারণ আমি একটা ডিম দিছি। তো ডিমটা দিয়া আমি আবারও সুন্দর করে মাখাই নিলাম। আর এই তো এখন পারফেক্ট একটা ডো রেডি করে নিছি আমি। এখন আমি হাত দিয়ে ছোটো ছোটো বলের মতো কইরা বা একটু বড়ার শেপ কইরা আমি এটারে বানাই নেব। আর এই তো দেখতেছেন আমি সবগুলা বড়া একসাথে বানাই রেখে দিছি। এখন জাস্ট তেলটা গরম কইরা তেলের মধ্যে বাইজা নিব। আর এই তো এখন আমি একটা একটা কইরা তেলের মধ্যে দিয়া দিছি। তেলটা প্রথমে একটু হালকা গরম রাখার চেষ্টা করবেন, বেশি গরম তেলের মধ্যে দিলে মচমচা হইতো না, ফুইরা যাইবগে কিন্তু ভিতরে থাকবো নরম। এমনিতে আমরা যে নর্মাল ডালের বড়া করি, ডাল রে ভিজাই রাখো, তারপরে ব্লেন্ডার করো বা বাটাবাটি কইরা তারপরে মানে ডালের বড়া বানানি লাগে। আর এটা কিন্তু খুবই সহজ, হালকা একটু ডালটা সিদ্ধ কইরা সবকিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাইখা নিলে মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে এই নাস্তাটা বানাই নেওয়া যায়। ভিডিও করতে গেলে কিন্তু সময় অনেক বেশি লাগে, দেখা যায় যে বেশি সময় লাগতেছে, কিন্তু আসলে নর্মালি যদি আমরা বানাই তাইলে আমার 10 মিনিটের বেশি লাগে না। তো যাই হোক, এখানে দেখতেছেন আমি সবগুলো নাস্তা ভাজিয়া নিছি, সাথে আমি কয়েকটা শুকনা মরিচও বাচ্ছি। আমি জাল খাইতে পছন্দ করি, আমার কাছে মরিচ দিয়ে খাইলে বেশি মজা লাগে কারণ বাচ্ছি। আপনারা জাল খাইতে না চাইলে কিন্তু জাল কমাই দিতে পারেন। আমি তো একদিকে ভাজি নাস্তা আর একদিকে খাইতে থাকি। তো আজকের আমার এই ভিডিওটা আপনার কাছে কীরকম লাগছে, ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।